আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 3 আগস্ট 2024 রাত 8:23 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেট বোঝার চেষ্টা করব। এছাড়াও আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদেরই বিষয়, আপনাদেরই চাওয়া, মোমেন্টাম নিয়ে। অনেকেই বলছেন মোমেন্টাম নিয়ে একটা ভিডিও করার জন্য, মোমেন্টামের A to Z নিয়ে আলোচনা করার জন্য। তো মোমেন্টামের নিয়ে ভিডিও আমার চ্যানেলে অবশ্যই দেয়া আছে আগেও, তারপরে যেহেতু আপনারা বলছেন সেহেতু আমি আরেকটা ভিডিও আজকে করতেছি আপনাদের জন্য। আশা করি ভিডিওটা কাজে লাগবে। তো ভিডিও কন্টিনিউ করার আগে আপনার কাজ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, আমার কাজ হচ্ছে একটা ট্রেড প্লেস করা। আমি একটা ট্রেড প্লেস করে তারপরে হচ্ছে আমি চলে যাব আমাদের মোমেন্টাম নিয়ে কথা বলার জন্য। কিন্তু কোন মার্কেটে ট্রেড প্লেস করবো সেটা একটু বুঝে আসি। মার্কেট বিশাল একটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ড থেকে মার্কেটকে ওটা ক্যান্ডেলটা আরো উপরে যাওয়া উচিত ছিল, গেল না। যেহেতু যায় না সেটা ডোজি হবে, হয়েছে ডোজি, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু মার্কেট এইখানে ডোজি দিছে, মার্কেট এই ডোজিটা মিনিংটা হচ্ছে হয় মার্কেট কন্টিনিউ করবে অথবা কোন পক্ষে যায়। আমি সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি যে মার্কেট কোন দিকে যায়। এই ক্যান্ডেলটা কি কালারের হয় তার উপরে ডিপেন্ড করবে মার্কেট কি করবে। এটাও কি ডোজি হয় না এটা বড় একটা ক্যান্ডেল হয়, সেইটা একটু বোঝার জন্য আমি অপেক্ষা করতেছি। দেখা যাক এটা কি হয়। না, অবস্থা খুবই খারাপ। যেহেতু মার্কেট ডোজি প্লাস ডোজি দেওয়ার চিন্তা ভাবনা করছে, এটা এত ছোট ক্যান্ডেল দিচ্ছে যাকে আমি ডোজিও বলতে পারছি না। মার্কেট এই ক্যান্ডেলটা যদি উপর দিকে একটু টান দেয় তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। যাক, আরো যাক, আরেকটু আর দরকার নেই। সেটা আমি ট্রেড নিছিলাম এই উপরে, কিন্তু ট্রেড করছে নিচ্ছে, তারপরেও মার্কেট ডাউনে আসবে, সমস্যা নেই, মার্কেট আমাদের প্রফিট দিবে। কারণ ট্রেড প্লেস একটু নিচে আসছে, তাতে আমার কিছু যায় আসে না। ট্রেড প্লেসটা আর একটু উপরে হলে আমি একটু বেশি রিস্ক থাকতে পারতাম। মার্কেট কন্টিনিউ আসবে, মার্কেট কন্টিনিউ আসবে, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। হ্যাঁ, এই সকল লেভেলে যদি ট্রেডটা নিতাম না, আরও আমার জন্য বেটার হতো উপরে নিতে পারলে। যেহেতু যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নেই। আমার টেনশন করার দরকার হচ্ছে মার্কেট আমার সাইকোলজি মতো চলে কিনা। আমাকে লস দিলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাইকোলজি ব্রেক করলে তখন সমস্যা। দেখা যাক মার্কেট কি করে। তো আমার টার্গেট ছিল মার্কেট কন্টিনিউ করবে, মার্কেট কন্টিনিউ করছে, রেড কালার দিছে। তো মার্কেট যেহেতু রেড কালার দিছে সেহেতু মার্কেট আমাকে প্রফিট গ্যারান্টেড ইনশাল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই যে এই ক্যান্ডেল আমাকে প্রফিট দিবে। ওকে, গেম ইজ ওভার। মার্কেট আমাকে যা দেয়ার দিয়ে দিছে। এখন আমরা কথা বলবো আমাদের মোমেন্টাম নিয়ে, যে আসলে আমরা মোমেন্টামের ক্ষেত্রে কি কি জিনিস ফোকাস করব, কি কি জিনিস ফোকাস করব না। তো মোমেন্টামের জন্য আমরা এছাড়া হচ্ছে আজকে আমাদের যে দুইটা পুল আছে, পুল দুটোর অ্যান্সার দেবো। তো অ্যান্সারের আগে হচ্ছে আমি মোমেন্টাম নিয়ে কথা বলবো। মোমেন্টামটা আচ্ছা আমি ধরে নেই এটি একটা মোমেন্টাম, 1 2 3 4 5 6 7 8। ওকে, মোমেন্টামের কয়েকটা গতি আছে, আমি সেই ক্যান্ডেলগুলো থেকে আপনারা বিরত থাকবেন, যেগুলো কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য যথেষ্ট না। এই ক্যান্ডেলগুলোর সাথে একটু পরিচয় করে দিই যাতে আপনাদের ট্রেড আরো সহজ হয়। ওকে, এক্সাম্পল স্বরূপ, এই ভুলটা আমার হয়, আসে না কেন, এখানে তো একটা বক্স আসার কথা। আঁকা কি করবো তাও দিতে চায় না এরা।
এবার দিছে। আচ্ছা, আমরা সাধারণত 5 থেকে 6টা ক্যান্ডেল যদি হয়, যদি ক্যান্ডেলের মধ্যে তেমন কোনো গ্যাপ অথবা তেমন কোনো ডোজি না থাকে, তাহলে তাকে একটা কন্টিনিউ মোমেন্টাম বলে থাকি। তো এখন এই মোমেন্টামে আমরা কিভাবে ট্রেড প্লেস করব? ফার্স্ট, ফোকাস। মোমেন্টামের পরে আমাদের কি হতে পারে? মোমেন্টামের পরে আমাদের এখানে কত রকমের ক্যান্ডেল হতে পারে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। মোমেন্টাম চলতেছে মার্কেটে, এরকম একটা ক্যান্ডেল হতে পারে, আগে বুঝেন, এরকম একটা ক্যান্ডেল হতে পারে, বুঝেন, অথবা এই ক্যান্ডেলের চেয়ে ছোট একটা রেড ক্যান্ডেল হতে পারে, অথবা এখানে একটা ডোজি হতে পারে। এই 4টা স্টাইলের ক্যান্ডেল সবচাইতে মার্কেটকে কন্টিনিউ করার করবে মোমেন্টামের দিকে। তো সেটা আমরা এখন বুঝবো যে এই 4টা ক্যান্ডেল যে মার্কেট করবে তার জন্য আমরা কি পদক্ষেপ নিব। সর্বপ্রথম আমাদের যে পদক্ষেপ সেটা হচ্ছে মার্কেট কোনটা দিয়ে কন্টিনিউ করবে, মোমেন্টামটা কন্টিনিউ কোন ক্যান্ডেল দিয়ে করবে। এখান থেকে মোমেন্টাম যাচ্ছে 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 যাচ্ছে, কোন ক্যান্ডেল দেখলে, যেমন এইখানে কিন্তু এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেল কোন ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেল হয়েছে আমি যেটা আর্ট করলাম এইমাত্র, এই ক্যান্ডেলটা। ওকে, এরপরে আমরা উইকের ক্যান্ডেলটা আমরা দেখব, সেটা গ্রিনেরও হতে পারে, আবার গ্রিনের মোমেন্টাম এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেল কোনটা দেখেন, ফোকাস করেন, ফোকাস না করলে আপনার জিরো, আপনি না শিখলে আমার কিছুই আসা যায় না, শিখলে আপনারই আসবে যাবে। এই সেম ক্যান্ডেল কিন্তু এইখানে দেখেন মার্কেটের টপে, এবং 6টা ক্যান্ডেল হতে হবে, সর্বনিম্ন 7টা হলে ভালো, 8টার মেথড দেয়া আছে। আচ্ছা, তো আমরা আগে বুঝে নেই এই ক্যান্ডেলটা যদি মার্কেটের উপরে হয়, উপর টাইমে 6টা ক্যান্ডেল থাকা লাগবে, এখানে 1 2 3 4 4টা ক্যান্ডেল, তারপরে দিছে এমটিজি তো উইন। আমি এটাকে উইন ধরলাম না, তবে প্রত্যেকটা মেথডের সাথে এমটিজি কানেক্টেড। এমটিজি আপনাকে করতেই হবে, কারণ আমরা ট্রেডিংয়ে হচ্ছে এমটিজি একটা খুব ভালো মানে নিতেই হয় সোজা হিসেবে, এমটিজি ছাড়া হয় না। তো যখন আমরা কোনো মোমেন্টামের মধ্যে এরকমের একটা ক্যান্ডেল দেখব, অথবা এরকমের একটা ক্যান্ডেল দেখব, এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মোমেন্টাম ব্রেক। 6 ক্যান্ডেল সর্বনিম্ন, সর্বোচ্চ 7 নাম্বার ক্যান্ডেল, 8 নাম্বারে গেলে কিন্তু মোমেন্টামের হিসাব চেঞ্জ হয়ে যায়, সেটার ভিডিও দেয়া আছে আমার ইউটিউবে, এই প্লে লিস্টেই পাবেন। যাই হোক, 6 ক্যান্ডেলের পরে যদি এইভাবে মিডল উইক দিয়ে বডি সহকারে কোনো একটা রেড ক্যান্ডেল এইখানে মার্কেট তৈরি করতে পারে, মার্কেট নিচে নামার সম্ভাবনা এক ক্যান্ডেল 98% জায়গায় এই ঘটনাটা মার্কেট ঘটবে, হয়তো বা 2-4 জায়গায় না ঘটতে পারে, এই জন্য আমি 100% মার্কেটে কিছু নেই। ওকে, আমি একটু অন্য মার্কেটে যাই। মোমেন্টাম কোথায়, 6টা ক্যান্ডেল কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে। মোমেন্টাম তো সবসময় সব মার্কেটে হতে থাকে না, 6 ক্যান্ডেল দেখতে হবে আমাকে। আর ওই সেম রিজন, সেম জিনিস, কিন্তু আমি আগেও বলছি 6 ক্যান্ডেলের মধ্যে থাকতে হবে, 6 ক্যান্ডেলের পরে। 6 ক্যান্ডেলের আগে হলে কিন্তু মার্কেট কন্টিনিউ করবে। এই আবার এটা একটু বুঝাই নেই, এইটা কিন্তু 3 3 6 7 নাম্বার ক্যান্ডেল এটা হয়েছে, অথবা 6 নাম্বার ক্যান্ডেল এটা হয়েছে, মেনে গেলাম। বাট এই কাজ যদি মার্কেট এইখানে করতো, তখন কিন্তু মার্কেট কন্টিনিউ করার সম্ভাবনা 90% থাকে। মার্কেট যেমন এইখানে যদি এই গ্রিন কালার ক্যান্ডেলটা না হয়ে যদি এইখানে মার্কেট এরকম একটা ক্যান্ডেল দিত, তাহলে কিন্তু মার্কেট আপে যাওয়ার, মোমেন্টামকে সে আপে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখতো। ফার্স্টলি এই জিনিসটা বুঝেন, 2টা জিনিস শিখালাম একবারে। এই এক রকমের ক্যান্ডেল কি ধরনের আচরণ করতে পারে, ক্যান্ডেল সবসময় এক ধরনের আচরণ করবে না, মার্কেটের এক এক জায়গায় এক এক ক্যান্ডেল এক এক ধরনের আচরণ করবে। এক্সাম্পল স্বরূপ এইখানে দেখেন, এই মেথডটা আমার দেয়া আছে আমার এর আগের ভিডিওতে,
যে মার্কেট কন্টিনিউ হতে যাবে, কারণ মার্কেটের প্রেশার নাই। এই যে গ্রিনের প্রেশার, এত বড় একটা হাতির সঙ্গে একটা পিঁপড়া কাউন্টার দিয়ে কখনোই পারবে না। এর সাথে কাউন্টার দিতে হলে এই বডি দরকার। এর পাশে যে ক্যান্ডেল, এই যে প্রেশারে আসছে ডাউনে, এর সাথে যদি আপনি একটা বড় ট্রাকের সঙ্গে একটা সাইকেল বাঁধেন তাহলে তো হবে না। একটা ট্রাকের স্পিড থামানোর জন্য একটা সাইকেল দিছে যে এই স্পিডটাকে থামাও, ট্রাক সাইকেল তো ঘুরে ঘুরে হয়ে গেছে। এরপরে তবে সুবিধা একটা হয়েছে, এই ট্রাক আর নাই, সে স্পিড কমাই সে ট্রাকটারে এসে পড়ছে, অথবা মনে করেন সে ট্রাক রাইখে সে প্রাইভেট কারে চলে আসছে। এখন মার্কেট কি করছে, যখন সে প্রাইভেট কারে আসছে, প্রাইভেট কারের সঙ্গে মার্কেট আর একটা প্রাইভেট কার দিছে যে এবার তোমরা দুইজনে মিলে মার্কেটের গতি থামাও। যে গতি থামাইছে মার্কেট লাস্ট একটা রিপোর্ট দিয়ে মার্কেট চলে গেছে আপে। এই লাস্ট রিপোর্টটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ধরনের বড় মোমেন্টামের ক্ষেত্রে, বড় মোমেন্টাম যদি মার্কেট ক্রিয়েট করে, একটা বড় মোমেন্টাম যদি মার্কেট ক্রিয়েট করে, তখন আমরা কি ধরনের দেখতে পারি মার্কেটে, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এইটা বোঝার জন্য আমরা আবার মনে করি এখানে 8টা 10টা 12টা 20টা ক্যান্ডেল আছে, এক্সাম্পল মনে করতে আমাদের কোনো দোষ নাই। তো যেহেতু মনে করতে সমস্যা, সেহেতু আমি এখান থেকে ক্যান্ডেল বাড়াই দিলাম, এখান থেকে ক্যান্ডেল বাড়াই দিলাম। এখন এই যে মার্কেটের একটা স্পিড গতিতে আপে যাচ্ছে, আমরা সবসময় চাই কি আমরা কোনভাবে ট্রেড নেই, ট্রেন্ডের বিপক্ষে ট্রেড নেই। আমরা এইখান থেকে ডাউনে দেবো, এতগুলো গ্রিন হয়েছে এখন মনে হয় রেড হবে, দিলাম ডাউন, মার্কেট আপে দিলাম ডাউন, কারণ আমরা কোনো লজিক ছাড়া ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা এখন লজিকের ট্রেড নেব। ও আপে যাচ্ছে, যাক না, এখানে আমরা ট্রেড নিব না, যেহেতু আমরা মোমেন্টামে আছি, তাহলে আমরা এখানে ট্রেড নেব না। আমরা অপেক্ষা করব এই যে বড় একটা মোমেন্টাম হলো, এই মোমেন্টামটাকে মার্কেট একটা কাউন্টার দিবে। কি কাউন্টার দেবে? মার্কেট কাউকে পাঠাবে যে তুমি এই স্পিডটাকে থামাও। তো মার্কেট কি করলো? থামালো। এখন কথা হচ্ছে এই যে স্পিড থামানোর জন্য যদি এই রকমের ক্যান্ডেল আসে, তখন আমাদের একটু ভাবতে হবে। এত বড় মোমেন্টামের জন্য যদি একটা এই রকমের ক্যান্ডেল হয়, তখন আমাদের ভাবতে হবে। কিন্তু যদি দেখেন যে একটা রেড ক্যান্ডেল ঠিকই হয়েছে, এরকমের ছোট অথবা আরেকটু বড়, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার মার্কেট এখান থেকে আপে যাবেই, ইনশাল্লাহ মার্কেট আপে যাবেই। তো মার্কেট যে আপে যাবে, এটা আমরা কিভাবে বুঝলাম? এটা সাধারণ বাস্তবভাবেই বোঝা সম্ভব। কিভাবে? যে দেখেন এত বড় স্পিড, এই একটা মানে ট্রাকের স্পিড একটা সাইকেল দিয়ে থামানো সম্ভব না। তখন ট্রাক কি হবে? ট্রাক একটু তার গতি কমাবে, বা ট্রাক চলা থামাবে না, মার্কেট আবার আপে যাবে, আবার আপে যাবে। এরপরে হচ্ছে মার্কেট আবার একটা, এবার এর সামঞ্জস্য করে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিবে। এই রেড ক্যান্ডেল দেওয়ার পরে আবার মার্কেট গ্রিন আসবে, লাস্ট তার সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করবে মার্কেটকে আপে নেওয়ার। সে ফেইলর, কারণ তার লাস্ট ইফোর্ট একটা ক্যান্ডেলই হওয়ার সম্ভাবনা খুব বেশি। খুব বেশি হলে 2টা ক্যান্ডেল মার্কেটে হয়। এরপরে আপনাকে প্রফিট এখান থেকে ডাউনে নামাতে হবে। আপনি চাইলে এখান থেকেও মার্কেটকে আপে নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে মার্কেটকে ডাউনে নামাতে পারেন। কালার না দিলে আপনারা বুঝেন না, পরে ইনবক্স করেন। এখান থেকে আপনি আপনার এখানে ট্রেড করা 2টা, একটা হচ্ছে এই ক্যান্ডেল আপনি ট্রেড নিতে পারেন, এই ক্যান্ডেল আপনি ট্রেড নিতে পারেন, অথবা আপনি এই ক্যান্ডেল নিলে আপনাকে আপে ট্রেড নিতে হবে, এই ক্যান্ডেল নিলে আপনাকে ডাউনে ট্রেড নিতে হবে। সবসময় পড়ে রাখবেন মোমেন্টামটাকে আমরা কেন মোমেন্টাম বলি? জাস্ট মার্কেট যখন গতিতে চলে যায়, তখন আমরা সেটাকে বলি এক কালারের অনেকগুলো ক্যান্ডেল হলে মার্কেট মোমেন্টামে চলে গেছে। মোমেন্টাম মানেটা কি? মোমেন্টাম মানেটা হচ্ছে মার্কেটের সেই স্পিডটাকে আমরা ধরে রাখতে পারতেছি না, মার্কেটটা স্পিডে চলে আসছে। এই মোমেন্টামের উপরে যদি 6টা ক্যান্ডেল হইতো, এখানে যদি মনে করেন 1 2 3 4 5 6, এইখানে একটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়, কেমন ক্যান্ডেল হতে হবে দেখাই। এটা রেড, এটা রেডের মোমেন্টাম, তাহলে ক্যান্ডেলটা হতে হবে গ্রিন। এটা হচ্ছে, কেউ প্যাটার্ন ভাববেন না, কারণ প্যাটার্ন হচ্ছে মার্কেটের সবচাইতে একটা দুর্বল স্ট্র্যাটেজি। প্যাটার্ন দেখে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না, সত্য কথা। প্যাটার্ন আমি যদি এখানে এই ভিডিও টাইটেল দেই না, শিওর শর্ট প্যাটার্ন, ভিউ অনেক হবে, আমার ভিউর কোনো দরকার নেই। আমার 10টা ভিউ হোক, 10টার মধ্যে আমার 5 জন উপকৃত হোক, আমি শান্তি। মার্কেট যদি এই রকমের কোনো ক্যান্ডেল দেয়, অথবা যদি এই রকমের কোনো ক্যান্ডেল দেয়, কোথায় ক্যান্ডেলটা দিতে হবে? কোথায়? এই 6 ক্যান্ডেলের পরে 1 2 3 4 5 6, এই মোমেন্টামের
এইখানে যদি মার্কেট এরকম কোনো ক্যান্ডেল দেয় তাহলে মার্কেট এখান থেকে আর নামবে না, এখান থেকে মার্কেট এক ক্যান্ডেল আপে যাবে, তারপরে মার্কেট যাইতে যাই করুক। সম্ভাবনা থাকে মার্কেট রেঞ্জিং মার্কেট হওয়ার সম্ভাবনা থাকে। এক্সাম্পল স্বরূপ আমি মার্কেট খুঁজি, মার্কেট এখানেই পাবো 6 ক্যান্ডেল আপে একটু খুঁজি, ওকে 1 2 3 4 5 6, এই দেখেন মার্কেট এরকম একটা ক্যান্ডেল দিছে, মার্কেট ডাউনে আসছে। যদি এখানে ডাউনে আসতে হয় যে মার্কেট এখান থেকে রেঞ্জিং নেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, রেঞ্জিং হওয়ার সম্ভাবনা। মার্কেট কতটা রেঞ্জিং করছে দেখেন, মার্কেট কতটা রেঞ্জিং করছে, কিন্তু ওই গ্রিন রেড এগুলো গুইনা ট্রেডিংয়ে আইসেন না, এগুলো গুইনা ট্রেডিংয়ে আসলে ভাইয়া পারবেন না, খামোখা নিজের টাকা নিজে নষ্ট করবেন। আচ্ছা, এই গেল মোমেন্টামের। কিন্তু আমি 4টা শর্ট শিখালাম এক ভিডিওতে, আমি জানি না আপনারা কতটুকু নিতে পারছেন। মোমেন্টামের মধ্যে যদি মার্কেট কখনো ডোজি ক্রিয়েট করে, যদি মোমেন্টামের সেম কালারের ডোজি দেয় তাহলে মার্কেটের ভাষা একটা থাকবে, আর যদি অন্য কোনো কালারের ডোজি দেয় তখন মার্কেটের ভাষা আর একটা হবে। এইটা নিয়ে আমরা একটা কথা বলি, দেখি কোথাও কোনো ডোজি দিছে কিনা। মোমেন্টাম হারাই গেল, এই মার্কেটের মোমেন্টাম নাই, আছে মার্কেটকে। এই দেখেন 1 2 3 4 5 6 7 8, মার্কেটকে সে ব্রেক করার চেষ্টা করছে, মার্কেট কন্টিনিউ করছে, মার্কেটকে সে আবার দিছে, মার্কেট লাস্ট এফোর্ট দিছে। কিন্তু এখানে এই লাস্ট এফোর্টটা যে মার্কেট দিছে, এই লাস্ট এফোর্টটা মার্কেটের এইখানে এসে পড়ছে। কেন পড়ছে? এই যে ক্যান্ডেলটা দিছে, এই ক্যান্ডেলটা বড় হওয়া উচিত ছিল। যদি এই ক্যান্ডেলটা বড় হতো, আমি বাংলায় বুঝাই যেন আপনারা সরাসরি বুঝেন। একটা ট্র্যাকের সামনে প্রথমে একটা সাইকেল দিছে, ট্র্যাকটা কি হয়েছে, স্পিড কমানোর কারণে সেটা প্রাইভেট কার হয়েছে। প্রাইভেট কারের সামনে সে কি করছে, আবার একটা সাইকেল দিছে, এক্সাম্পল সাইকেল দিছে। এই ক্যান্ডেলের পাওয়ার সেম না। ট্র্যাকটা কি করছে, গতি কমাতে পারবে কিন্তু ট্র্যাকটা থামতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই রকমের কোনো ক্যান্ডেল মার্কেটে সেম সাইজ না হয় ততক্ষণ পর্যন্ত বড় একটা ফোর্সেস মোমেন্টাম থামতে চায় না। এটা স্বাভাবিক যে বড় একটা মোমেন্টাম ওখান থেকে থামতে চায় না। একটা বড় মোমেন্টাম থামাতে হলে লাস্ট ক্যান্ডেল যেটা থাকবে সেটা সেম সাইজ হতে হয়। এটা হচ্ছে মার্কেটের লজিক অনুযায়ী, সেম সাইজ হলে মোমেন্টামটা ওখান থেকে ব্রেক করবে। এই সকল বিষয়ে সাবধান থাকবেন। আমরা তো মোমেন্টামে চাই সবসময়, কিন্তু এইটা সবচাইতে শিওর হিসেবে নিতে পারবেন যদি মোমেন্টাম শুরু হয়। মোমেন্টামের মধ্যে 6 ক্যান্ডেল বা 7 ক্যান্ডেল 8 ক্যান্ডেলের মধ্যে 6 ক্যান্ডেল ধরেন, যদি কোনো ডোজি না থাকে, এই যে ডোজিটা আছে না, এই ডোজিতে মার্কেট ঘুরাই দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ডোজি না থাকে, যদি এরকমের থাকে, ডোজি নেই, এটা বডি আছে, যদি কোনো অন্য কালারের ক্যান্ডেল আসে তা আপনি ধরে নেবেন যে মার্কেট আরেকটা অন্য কোনো কালার আরেকটা ক্যান্ডেল মার্কেট দিবে। আপের হলে আপের একটা ক্যান্ডেল দিবে, ডাউনের একটা ক্যান্ডেল দিবে। এটা সম্ভব। একটা বড় মোমেন্টামকে কখনো একটা ক্যান্ডেল দিয়ে থামাতে পারে না। আর যদি মনে করেন সেই ক্যান্ডেলটা এরকমের হয় তখন তো সম্ভবই না ইনশাল্লাহ। আর যদি এই কালারের ক্যান্ডেল হয়, এরকমের বডি নিয়ে ক্যান্ডেল এরকমের হয়, তখন আবার একটা রিস্ক থাকে। কারণ এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে মার্কেটকে ঘিরে দেওয়ার, মার্কেটকে ক্রাশ করার, মার্কেটকে রেট তো নাই এখানে কোনো, এটা তো সাইকোলজি, মার্কেটকে নিচে নামানোর জন্য এই একটা ক্যান্ডেল যথেষ্ট থাকে। তো মোমেন্টামের টোটাল ডিটেলস বিষয়টা আমার মনে হয় আমার দ্বারা যতটুকু বোঝানো সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি, বাকিটা আপনাদের ইচ্ছা। যদি কোনো কিছু না বোঝেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই সেখানে জানতে পারবেন। আচ্ছা, এরপরে আমি এখানে কে আবার প্রিন্স ভাই ভিডিওর অপেক্ষা আছি দিবেন। হ্যাঁ ভাই, ভিডিও তো এইবার তো বলছে, অ্যান্সারটা দিয়ে দেই না, ক্যান্সার দোকানে। জি ভাই, ভিডিও দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমি চলে যাই আমার পুলটা কেন দেই, পুলটা আপনার আমি দেখছি, আমার যত মেম্বার আছে আমি দেখছি পুলে অনেক উপকৃত হয়েছে। আমার ইনবক্সে তো সবাই মেসেজ দেয়, সবার আমার জন্য ইনবক্স খোলা। তো যা দেখলাম যে মোটামুটি আল্লাহর রহমতে পুল আপনাদের জন্য এতটা প্রভাব ফেলবে এটা আমি বুঝতে পারি নাই। যারা দিচ্ছেন তারা, যারা দিচ্ছে না তারা কি করে তারাই জানে। ওকে, মার্কেট এখন মোটামুটি আল্লাহর রহমতে সবাই বুঝে, সবাই জানে। এটা সঠিক অ্যান্সার দিচ্ছেন মার্কেট। এরপরে কোথায় আসবে এখন বলেন? এটা একটা বড় মোমেন্টাম ছিল, বড় মোমেন্টামের পরে মার্কেট এই ক্যান্ডেল দিছে, এত বড় মোমেন্টাম থামার জন্য মার্কেট কন্টিনিউ করছে, মার্কেট আবার একটা কন্টিনিউ করছে, আবার দিছে। এরপরে মার্কেট লাস্ট একটা এফোর্ট দিছে,
রেড কালারের, দেওয়ার পরে মার্কেট চেঞ্জ হয়েছে। তো মোটামুটি আপনারা ডাউনে নিচ্ছেন, ভালো হয়েছে। যদিও এটা মোমেন্টামের সম্পূর্ণ হিসাব না, এতক্ষণ মোমেন্টাম নিয়ে কথা বলছি, এই জন্য মোমেন্টাম দিয়ে সহজে বুঝাইছি। আচ্ছা, ভিডিও এমনিতে বড় হয়ে গেছে। ওইখানে দেখেন একটা বিষয়, এটা একটু বোঝানো একটু সময় সাপেক্ষের বিষয়, কিভাবে বুঝাই সেটা আমি চিন্তা করতেছি। কারণ এইটার একটা ট্রেড আমার ভিডিওর মধ্যে নেওয়া আছে। তারপরও যারা দিছেন বা যারা নিছেন, ধন্যবাদ নেওয়ার জন্য। এখান থেকে মার্কেট কোথায় যাবে, আপে যাবে না ডাউনে যাবে, এটা একটা বিষয় ছিল। এটা নো মোমেন্টাম, কিছুই না, দেখাচ্ছি। আপনারা ম্যাক্সিমাম আপ দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপে দেওয়ার জন্য। কেন আপে যাবে জানেন? কারণ মোমেন্টামের হিসাব বাদ দেয় না, তখন মোমেন্টাম যেটা পড়াইছি ওইটা আমরা একটু ওয়েট করি, মোমেন্টামের বিষয়টা আমরা একটু ওয়েট করি। মার্কেট এখান থেকে আপে চলে গেছে। কেন আপে চলে যাবে? কারণ হচ্ছে ফার্স্ট ফোকাস মার্কেট। আমি তো অত বেশি ক্যান্ডেল দেখে ট্রেড করি না, আমি 2-3টা ক্যান্ডেল দেখে ট্রেড করার চেষ্টা করি। মার্কেট সে ডাউনে চলে আসছে, ডাউন দিছে। কোথা থেকে ডাউন দিছে? মনে করি এইখান থেকে মার্কেট ডাউন দিছে। এরপর মার্কেট আপে যাওয়ার কথা, কিন্তু মার্কেট এখান থেকে রিটার্ন চলে আসছে। তো রিটার্ন আসার কারণটা কি? রিটার্ন আসার কারণটা ছিল এইখানে মার্কেটের কোথাও কত বাধা ছিল, সেই জন্য মার্কেট ব্যাগে আসছে। আমি মেনে গেছি, একটা বড় ক্যান্ডেল, তার মধ্যে হিডেন সাপোর্ট থাকতেই পারে, চলে আসছে। বাট এই ক্যান্ডেলটা করছে কি, সকল হিডেন সাপোর্ট, এই বডির সাপোর্ট যা আছে সে একসাথে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে মার্কেট আপে চলে গেছে। তো আমি এখান থেকে আপের ট্রেডটা নেই নাই, আমার যতটুকু খেয়াল আছে আমি আপে নিয়েছি যখন এই নিচে না তখন, কারণ এটা আমার অভ্যাস। এখান থেকে আপে নিলেও আপনার প্রফিট হবে, ও ডাউনে নেওয়ার চিন্তা করছে তখন আমি আপে নিয়েছি, তাতেও আমার প্রফিট হয়েছে। তো আপনাকে জাস্ট ফোকাসটা রাখতে হবে পাওয়ারের উপরে, যে এই ক্যান্ডেলের পাওয়ারটা কিভাবে কাজ করতেছে, সে কোথা থেকে ব্রেকআউট করতেছে, কোথা থেকে হিডেন সাপোর্ট নিচ্ছে, এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনার মধ্যে এই জিনিসগুলো থাকে, আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন ইনশাআল্লাহ। তো ইদানিং বর্তমানে পুলে যারা অ্যান্সার দিচ্ছেন, আমি জানি না কাকতালীয়ভাবে কিনা, যে মোটামুটি সবাই ভালো করতেছেন, সবাই মানে সঠিক অ্যান্সারটা খুব বেশি আসতেছে, যেটা আগে আসতো না। কিন্তু এখন বর্তমানে মানে সঠিক যে অ্যান্সারটা ওইটা খুব বেশি আসতেছে। এই জিনিসটা সত্যি খুব ভালো, এই জিনিসটা আমাদের পজিটিভলিভাবে আমরা আগাতে পারছি, আলহামদুলিল্লাহ। তো অলরেডি কথা বলতে বলতে আমরা অনেক কথা বলে ফেলছি, আজকে আর বেশি কথা বাড়াবো না, কথা অনেক হয়ে গেছে। কথা এখানেই শেষ। দেখেন ক্যান্ডেল কেমন করে, খুব বিপজ্জনক ক্যান্ডেল এগুলা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ভিডিও দেখছেন, যদি উপকৃত হন কমেন্ট করেন, উপকৃত না হইলেও জানায়েন। যদি কোনো চয়েস থাকে আপনার, সেই চয়েস বললেন। যদি আমি পারি, আমি যদি জানি, তাহলে আমি সেটা নিয়ে কন্টিনিউ করবো। আর না পারি, অনেক সব জানি পারি, এমন কিছু না। যেটা পারি না সেটা আমি পারিই না, যেটা বুঝি সেটা আমি বোঝানোর চেষ্টা করি, যেটা বুঝি না সেটা বোঝানোর চেষ্টা করি। আজকে ভিডিও বেশি বড় করবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানে শেষ করছি।